যদি এই অটোরিকশা বন্ধ করা হয়, দেখা যাচ্ছে আপনার বহুত মানুষ বেকার হবে। এই যে মানুষগুলো, এইগুলো এরা কি করব? চুরি করব, আর তা না হলে দেখা যাচ্ছে যে কোনো অসামাজিক কাজে এরা লিপ্ত হইব। এটাই এখন মানে এই যে অটোটা বন্ধ করার আগে সুনির্দিষ্ট একটা নীতিমালা আইনে যে দেখা যাচ্ছে একটা নাম্বার প্লেট দেওয়া যাইতো যদি, তারপরে দেখা যাচ্ছে যে এক একটা আইডি কার্ডে এক একটা মানে অটোর একটা লাইসেন্স দিয়ে একটা নাম্বার দিয়ে যেভাবে ইআই ক্যামেরা দিয়ে ধরা হচ্ছে, ওইভাবে যদি ধরা হতো তাহলে আর এই অটোগুলো বেপরোয়াভাবে চলাফেরা করার সুযোগ পাইতো না। কারণ যখন মামলা হয়তো জরিমানা দিতে হতো তখন অবশ্যই আমি একজন মাইনে চলতাম। এখন দেখা যাচ্ছে আমাদের নাম্বার নেই বিধায় অনেক গাড়ি, শুধু আমি না, দেখা যাচ্ছে অনেকেই এইভাবে বেপরোয়াভাবে চলাফেরা করতেছে, এটা স্বীকার করতে হবে। যানজট লাগাচ্ছে। যারা বেপরোয়াভাবে চলতেছে কিংবা যারা হচ্ছে গিয়ে মানে উল্টাপাল্টা যাচ্ছে, এদের জন্য যদি এই নাম্বারের সিস্টেম করা হয় তাহলে মনে হয় যে যাইব না। একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা আইনে এই গাড়িগুলো মানে রাখা আমার মনে হয় যে সবচেয়ে বেটার হবে। কারণ তা না হলে দেশে অনেক বেকারত্ব বেড়ে যাইব। কারণ আমরা তো দেখেছি যে দেখা যাচ্ছে আগামীতে যে সরকার ছিল ওই সময় মানুষ যেভাবে করতো, এখন বর্তমান সময় মানে অনেক গুণ ভালো আছে। সাধারণ মানুষ এই যে দেখেন আপনার যে কোনো কাজ করতো না, সে এখন একটা অটো নিয়ে বের হচ্ছে, হলে দেখা যাচ্ছে সে দৈনিক সর্বনিম্ন হলে 700-800 ইনকাম করতেছে। যখন একটা মানুষ ইনকাম করতেছে ওইটা দিয়ে তার কিন্তু সব কিছু সে চালাতে পারতেছে, সংসার চলতেছে, এই চলতেছে, হাই হাই খাই টান নেই। কিন্তু যখনই এটা আবার বন্ধ করা হবে কিংবা যখনই হবে তখন এই মানুষগুলো যাইবে কোথায়? অ্যান্ড এই দিকে একটু বিবেচনা যেন করে। দেখা যাচ্ছে সরকার যে উদ্যোগটা নিছে হয়তো তাদের দিক থেকে মানে তারা একটা সিদ্ধান্ত নিছে, কিন্তু আসলে সাধারণ মানুষের দিকে কিন্তু এটা তাকানো হলো না। তাহলে নিউজ ডেস্ক, দৈনিক অন্যধারা।